নবীর সঙ্গে সাহাবীরাও কান্দে। আমার নবী কানায় কাবার দিকে তাকায় কান্দে রে। নবীর মন চায় না খানায় কাবা ছেড়ে দূরে কোথাও যাবে। আল্লাহর নবীর কান্না দেখে বনের পশুরাও কান্দে, কিন্তু বেঈমান আবু জাহেলরা নবীর চিনল না। বেঈমান আবু জাহেলরা চিনল না। মক্কার মানুষ আমার নবীর চিনল না, বনের পশুরা আমার নবীর চিনছে ঠিক কিনা? বনের পশু চিনল ঝারে, চিনল না হায় মানুষ তারে। বনের পশু চিনল ঝারে, চিনল না হায় মানুষ তারে। আল আহাদে ডাকে দিলে তাই, আল আহাদে ডাকে দিলে তাই, কাপের বেদিন পাথর মারে। চিনল না হায় মানুষ তারে। ঠিক নেই? চিনল না হায় মানুষ তারে। বনের পশু চিনল ঝারে, চিনল না হায় মানুষ তারে। আবু জাহেল বেরা মন্দ কাজে ছিল সেরা। আবু জাহেল বেরা মন্দ কাজে ছিল সেরা। আকাশ বাতাস কাঁদে যেন, আকাশ বাতাস কাঁদে যেন, তাদের হাজার অনাচারে। চিনল না হায় মানুষ তারে, চিনল না হায় মানুষ তারে। পাগলে বলে দেই যে তারা, বিটে মাটি করে ছাড়া। পাগলে বলে দেই যে তারা, বিঠে মাটি করে ছাড়া। নানা রকমে দেয় অপমান, নানা রকমে দেয় অপমান, লাঞ্ছনা দে ভারে বারে। চিনল না হায় মানুষ তারে, চিনল না হায় মানুষ তারে। ঠিক নেই? বনের পশুরা চিনল, হরিণী চিনল, বেড়া বকরি চিনল। আমার নবীর চোখের পানি বেড়া বকরিরা সহ্য করতে পারে না। সেই নবীর এতটা নির্যাতন করছে রে, এতটা নির্যাতন করছে, শেষ পর্যন্ত মক্কায় থাকতে দেয় না। অসংখ্য আঘাতের চিহ্ন নবীর শরীর মুবারকে। জীবনে কোনোদিন একটা মশায় কামড় দিল না। আমার নবীর শরীরে মাছি বসলো না। নবীর শরীরে কোনোদিন গোটা হয় নাই। আমার নবীর কোনোদিন খাদ্রানি হয় নাই। এই পবিত্র দেহের মধ্যে বেঈমানরা পাথরের আঘাত করছে। আমার নবীর শরীর দিয়া রক্ত জড়াইছে। এতটা নির্যাতন করছে, নবী কষ্ট পায়, অভিযোগ দেয় না। নবীর সন্তান চলে গেল, কষ্ট পাইল। স্ত্রী চলে গেল, নবী কষ্ট পাইল। চাচা চলে গেল, কর্মীরা মায়ের খায় রে। এতটা আঘাতে আঘাতে নবী জর্জরিত। এর মধ্যে চাচি নবীরে গালি দেয়, আবে তার বলে গালি দেয়। আল্লাহর কাছে নবী বলেন, মালিক, আমার চাচি হইয়া আমার বিরুদ্ধে আমারে গালি দেয়, আমার চাচি আমার নির্বংশ বইলা গালি দেয়। আল্লাহ তখন ডাক দিয়া কয়, বন্ধু কান্দেন না, চোখের পানি আপনি মুছেন। আপনারে কেউ সান্ত্বনা দেওয়ার দরকার নাই। আমি আল্লাহ আপনারে সান্ত্বনা দিলাম, আমি আল্লাহ আপনারে খুশি করলাম, আপনার পক্ষে আমি প্রতিবাদ করলাম। এই মুহূর্তে সূরা কাউসার নাজিল করে আল্লাহ বলেন, এক নাম্বার হলো বন্ধু, বন্ধু আপনার 4টা সন্তান আমি নিয়ে গেছি। আপনার 4টা সন্তান যে আমি নিয়ে গেলাম, বন্ধু আপনাকে কষ্ট দেওয়ার জন্য নয়, কারণ আপনার সম্মান বাড়ানোর জন্য, বন্ধু আপনার ইজ্জত বাড়ানোর জন্য
আমি আপনার 4টা সন্তানকে নিয়ে গেলাম, আর বাবা হিসাবে আপনার মনে যে আমি আল্লাহ কষ্ট দিলাম, যদিও আমি দিছি, বাবা হিসাবে আপনার কষ্ট আছে। 4টা সন্তান আপনার নিয়ে গেলাম। এই 4টা ছেলে যদি আপনার থাকতো, আপনার বিরুদ্ধে কেউ কথা বললে প্রতিবাদ করত গো। এটাই তো মক্কার মানুষ বলে। তাহলে শুনেন বন্ধু, 4 সন্তান নিলাম, বিনিময়ে আপনারে আমি কোটি 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 রুহানি সন্তান দান করলাম। আমার যুবক ভাইরা, আমরা হলাম নবীর রুহানি সন্তান, আমরা হলাম নবীর রুহানি সন্তান। যদি নবীর ছেলে বেঁচে থাকতো, তাহলে নবীরে কেউ গালে দিলে প্রতিবাদ করত। আল্লাহ কয়টা তো 4টা ছেলে দিছিলাম, নিলাম 4টা, কিন্তু কোটি 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 রুহানি সন্তান দিয়া কিয়ামত পর্যন্ত, ওগো নবীজি, কিয়ামত পর্যন্ত বন্ধু আপনার বিরুদ্ধে কেউ কথা বললে, আপনার রুহানি সন্তানরা পৃথিবীর যেই কোনো প্রান্তে থাকুক, আপনি নবীর জন্য তারা জীবন দিবে। ঠিক কিনা বলেন? আজ পর্যন্ত যদি নবীর বিরুদ্ধে কেউ কথা বলে রে, নবীরে যদি কেউ গালি দেয়, প্রতিবাদ কিন্তু আমরা করি। প্রতিবাদ শুধু করি না, আমাদের অনেক আহলে হক উলামায়ে কেরাম নবীর ইজ্জত রক্ষার্থে শাহাদাত বরণ করছে, নবীর জন্য জীবন দিছে, নবীর জন্য জীবন দিছে। আফসোস লাগে রে, আফসোস লাগে, বাংলাদেশে একটা দল নিজের সুন্নি বইলা দাবি করে, নিজের আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করে। এই আহলে সুন্নাত ওয়াল জামাতের সাইনবোর্ডটা ব্যবহার করে, এই সাইনবোর্ডটা ব্যবহার করে কত হিজড়াগুলি যে এখন আলেম সাজে, নাম দেয় আহলে সুন্নাত ওয়াল জামাতের বক্তা। মূলত এটা বেডা না বেডি আমার সন্দেহ লাগে রে। একটার দেখলে বোঝা যায় গুরমার মতো, মেকআপ সেকআপ কইরা আসে, বাপ সাপ দেখলে বোঝা যায় তৃতীয় লিঙ্গের কোন মানুষ হবে। আমার এই কথাগুলি বলতে বাধ্য হইছি, কারণ নাম লাগাইলি আশেকে রাসূল, নাম লাগাইলি আহলে সুন্নাত ওয়াল জামাত। এ যাবত আমরা দেখলাম কোনদিন নবীর বিরুদ্ধে গালি দিলে প্রতিবাদ নাই, আন্দোলন নাই, মাঠে ময়দানে নাই। আল্লাহরে শেষ পর্যন্ত বাউল্লারা গালি দিল, ফাউলরা গালি দিল। একটা মেকআপওয়ালা বক্তা, একটা হিজড়াওয়ালা বক্তারাও মানববন্ধন করলো না, আন্দোলন করলো না, মিছিল করলো না। উল্টা আরো বাউল ফাউলের পক্ষে কথা বলল। উল্টা কয় বাউলের সাথে যেটা করা হয়েছে এটা নাকি অন্যায় হয়েছে। এখন আপনারাই বলেন, আমি এটির হিজড়া না আরো নিচে যদি লামন লাগাই পেলাম তেরাজি, এটির প্রতি আমার রুচি একেবারে চলে গেছে। আল্লাহরে গালি দিলে যার শরীরের রক্ত গরম হয় না, কসম খোদার এটা ইহুদি খ্রিস্টানদের দালাল। ঠিক কিনা বলেন? যতক্ষণ না পর্যন্ত আল্লাহরে গালি দিলে আপনার রক্ত গরম হইল না, তারে হত্যা করতে মন চাইল না, আপনি তো ইহুদি খ্রিস্টানদের দালাল মিয়া। আপনারা কে কইছে হিজড়া শাস্তে? ইডিরে যেখানে পাইবেন এখানে জুতা পিটাই করবেন, জুতা পিটা। বলে নবীর নাম বেচা খাইতে না, আহলে সুন্নাত ওয়াল জামাতের সাইনবোর্ড লাগাইতে পারবি না। আহলে সুন্নাত ওয়াল জামাত হলাম আমরা, আমরাই হলাম সত্যিকারের আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা নবীর অনুসরণ করি, অনুকরণ করি, নবীর জন্য জীবন দিতে প্রস্তুত। বাংলাদেশে যেখানে নবীর বিরুদ্ধে কথা হয়, আমাদের উলামায়ে কেরাম মাঠে ময়দানে রক্ত দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। রানামদারি জিলাপি মার্কা ওগল একটা দিনও তো দেখলাম না প্রতিবাদ করতে। সর্বশেষ আল্লাহর শানে এত বড় বেয়াদবি করার পরে কুরআন নিয়ে ব্যঙ্গ করলো বাউল নামক ফাউল। সূরা নাসের সাথে কত বড় বেয়াদবি করছে, আল্লাহ বলল কি, এ ব্যাখ্যা করলো কি? এরপরে ওই বাউল মার্কা বক্তাগুলি কয় বাউলের সাথে যা করা হয়েছিল অন্যায় করা হয়েছে, তার মানে আল্লাহর গালি এর মতে বালা করছে। নাউজুবিল্লাহ। এদেরকে আপনারা কোন অ্যাঙ্গেল থেকে আলেম বলেন, এদেরকে কোন অ্যাঙ্গেল থেকে আপনারা বক্তা বলেন আমার জানা নাই। একটা কথা ইয়াদ রাখবেন, কাফের রে যে কাফের বলে না, হতো কাফের কথা কয় না। মুরতাদ রে যে মুরতাদ বলে না, সব মুরতাদ। বাউল নামক ফাউল সে তো নাস্তিক মুরতাদ। ইসলামিক আইন থাকলে তারা কতল করা হইতো। এর পক্ষে যে নিল সেও ফাউল, বাউল সেও নাস্তিক, সেও মুরতাদ। এই মুরতাদ গুলার না বসায় বসায় বয়ান শুনেন আপনারা, আর বয়ান তো করেই না। পরে তো ওই যে আরব থেকে শিখাইছে বাউল, এটা হলো বড় বাউল, এটা হলো ছোট বাউল। কথা বল না, দুটোটা তো এক সুতায় বাঁধা। ভিডিও গান গায়, ডুল বাজনা বাজাইয়া, এটি ডুল বাজনা সারা গায়।
বাস্তব কইছি না বাস্তব? ব্রাহ্মণবাড়িয়া কোরআনকে অপমান করছে, কোরআন শরীফ পড়ছে, কোরআনের উপরে আঘাত করছে। একটা তৃতীয় লিঙ্গের বক্তাটি প্রতিবাদ করতে দেখছেন? হ্যাঁ, কিন্তু নাম দেখি আহলে সুন্নাত ওয়াল জামাত। এরা আহলে সুন্নাত ওয়াল জামাতের বলে অত্যন্ত প্রহরী। হ্যাঁ, কি টাইটেল রে বাবা রে, অত্যন্ত প্রহরী। একটা বার দেখলাম না ইসলাম এবং দিনের জন্য, ইসলামের জন্য অথবা ইসলামের উপরে যে কেউ আঘাত করে প্রতিবাদ করতে আমি দেখি না। অথচ ইসলামকে হেফাজত করার দায়িত্ব এটা প্রত্যেকটা মুমিনের। কারণ যখনই কেউ আঘাত করব, আমি যেহেতু ইমানদার, আমার দায়িত্ব হলো আমার আল্লাহ এবং নবী নিয়ে কথা বললে আমার জায়গা থেকে আমার ইমানের হেফাজতে, আমার ইমান রক্ষার্থে আমার বক্তব্য দিতে হবে, আমার প্রতিবাদ করতে হবে। প্রতিবাদে যদি আমার জীবন যায় দিতে হবে। কারণ এখানে তো রাজনৈতিক বিষয় না, এটা ইমানের প্রশ্ন। এটা কিসের প্রশ্ন? ইমানের প্রশ্ন। ইমানের ক্ষেত্রে কোনো ছাড় চলবে না। এটা কোন দল করে? ভর করছে শয়তানে। এদিকে তাকান, বলুন এখানে আমার কি? ইমানের প্রশ্ন। এখানে কি আমি দল দেখুন? কথা হয় না। এখন মনে করেন আমার দলের নেতা, বড় একজন নেতা আমার দলের, উনি উঠটা কইল যে আমি কোরআন মানি না, আইন মানি না। আপনি কি তখন এই নেতারে পক্ষে কথা বলবেন? আমি তো এই কথাটাই বুঝাইতে চাই, যখন আমার আল্লাহরে গালি দিল তখন কি আপনি এই লোকের পক্ষে নিবেন? এরা তুই পক্ষটাই নিছে। আপনি এখন আমারে বলেন এই লোকগুলার আপনি কি আলেম বলা যাবে? কোনদিন আর আলেম বলতে পারবেন? বলবেন এরা বড় বাউল, এরা ছোট বাউল। কথা বুঝতে পারছেন? এরা বড় ফাউল, এরা ছোট ফাউল। এটি বলতে হবে। আল্লাহরে গালি দেওয়ার পরে বাউলের সাথে যে কাজটা করা হয়েছে এটা সম্পূর্ণ, হ্যাঁ, এটা বলে ভুল করা হয়েছে, তার সাথে অন্যায় করা হয়েছে। এটা কইছে কাটা জানেনি? ক্যাম্পাসার ওই যে কি জিহাদি নাম দিছে যে মাথা পাতলা, হ্যাঁ, হে উঠতে কয় এটা অন্যায় বলে করা হয়েছে। কে রে? কারণটা কি? অন্যায় করা হয়েছে মানে আল্লাহরে যে গালি দিছে এটা তোর ভাল লাগছিল, এর লেগে অন্যায় হয়েছে, তারে গ্রেফতার করনে। এরা যেখানে পাইবেন এই বাউলটা যেখানে ঢুকা নিছে এর কেন ঢুকাইতে হইব? এ সাপোর্ট করলো কেন? এ বাউলটা সাপোর্ট করলো কেন? এরা তো তুই মতো, এরা যদি আশেপাশে পান দইরা ওই বড় বাউলের কাছে ছোট বাউল নিয়ে জমা দিবে, বলে দুটোটা এক সুতায় বান্ধা, এটার যে গতি এটারও এই গতি। এটা আগে বাউলগিরি করতো মঞ্চে, এখন আয় ওয়াজ মাহফিল। কেন রে? আল্লাহরে গালি দিল, তোর বুঝি খারাপ লাগছে? হ্যাঁ, লাইব কয় অন্যায় করা হয়েছে বাউলের সাথে। ধরবে বড় বাউলের কাছে এটার ফাড়াইবেন, বলে তোর ওয়াজের মাঠ তোর না, তুই ফাউল, তুই হের কাছে যা। বদমাইশ বন্ড কোথাকার আল্লাহরে গালি দিছে, হে উত্তর দে কয়টা অন্যায় করা হয়েছে। অন্যায় করা হয়েছে, আমার আল্লাহরে গালি দিব, আমি বুঝি অন্যায় করছি এর গালি দিয়া। দাঁড়ে ফাইলে তো বাউলটা মাঝে জিব্বা টান দিয়ে কুত্তার নাস্তা বানাই দিল। কথা কয় না? সান্দু এটা জিলাপি খাওয়ান না, সান্দু এটা খিচুড়ি খাওয়ান না, এটা এই দেশের মানুষের ইমানের ব্যাপার। এখানে তুমি আঘাত করবা, তোমার জায়গা মতো ভাড়ায় দেওয়া হবে। কারণ আল্লাহ এবং রাসূলের সাথে মানুষের কোনো কিছু চলে না। তখন মানুষ চিন্তা করেন এটা কেডা। কথা বুঝতেছেন? আজকে যদি এই কথাটা ডক্টর ইউনূস বলতো তাহলে আমরা কি ছেড়ে দিলাম? বলে বাউলের যে গতি হয়েছে ডক্টর ইউনূসের এই গতি তো। কারণ এটা তো ভাই কে নেতা কে খেতে দেখার বিষয় না, এটা আমার ইমানের সাথে সম্পর্ক। বাস্তব না বাস্তব? এখন আসুন, আমার মূল জায়গায় আমরা এক থাকতে হবে। আমরা যদি মূল হই না থাকে আপনার সাথে কিসের সম্পর্ক? আমি তুমি মুসলমান হই না। একটা আছে আকীদা, যার যার থাকতে পারে, কেউ খারুইয়া কেউ বইয়া, বা এটা কোনো সমস্যা না। তার আকীদা সে খার হইছে, খার হইলে কোনো কাফের হইতে পারে, খার হইছে খারি থাক, এটা মোটামুটি মান্য না, এটা তার আকীদাগত সমস্যা। তরিকাতপন্থীতে পীর মুরিদি কোনো অসুবিধা নাই, কিন্তু মূল যদি হারায়া যায়, আল্লাহ এবং নবীর ক্ষেত্রে যদি এক না থাকে, এটা মুসলমানই না। তুই দাঁড়াইয়া করছ, আমি সাপোর্ট করি, যা তুই তোর দাঁড়াই, তোর আকীদা, তুই দাঁড়াইয়া করছ, এর লেগুনে কাফের হইছে না। আরেকজন বইয়া বইয়া দূরে সরি পড়ছে, কোনো কাফেরই হইছে না। হারিয়েও পড়ন যা, বইও পড়ন যায়, এটা নিয়ে তো কোনো সমস্যা না। কিন্তু যদি তুই আল্লাহর বিরুদ্ধে কথা কস, তখন কি আর এখানে আকীদা চলে? মূলত্ব নাই, মূলত্ব নাই। আল্লাহ, নবী, কোরআন, এই তিনটা জায়গায় তোমার এক থাকতে হবে।
কিন্তু এই জায়গাতে তুই নাই, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। কথা হন ঠিক নেই? আমার যুবক ভাইরা, হাবিবে কিবরিয়া মক্কা মদিনা ছেড়ে দেওয়ার পরে ওই যে আল্লাহ নবীরে কি সুন্দর সান্ত্বনা দিল, বন্ধু কান্দেন না, বন্ধু কান্দেন না, কিয়ামত পর্যন্ত আপনার বিরুদ্ধে কেউ কথা বললে আপনার রুহানি সন্তানরা তার প্রতিবাদ করবে। প্রতিবাদ করেনি? জিলাপি গোষ্ঠী সারা সবাই প্রতিবাদ করে, কথা হয় না? সিন্নিকুর খাট পূজারি মাজার পূজারি সারা সবাই প্রতিবাদ করে। এই খাট পূজারি মাজার পূজারি সিন্নিকুরদেরকে আপনারা চিনে রাখবেন। আমি এতদিন এত কঠোর ছিলাম না, এখন থেকে খুব ভয়ঙ্কর এদের ব্যাপারে কঠোরতা আমি মানে পদক্ষেপ নিয়েছি। কারণ আল্লাহর সামনে গালি দেওয়ার পরে যে ব্যক্তি কয় বাউল রে জেল নেওয়ার কারণে অপরাধ করছে, এর সাথে আমাদের কোন ধরনের কোন চুক্তি চলে না, এর সাথে কোনো আপুস চলে না। আমরা যা বুঝার বুঝছি, যা বুঝার আমরা বুঝে গেছি যে এরা বড় বাউল, এরা ছোট বাউল, এটাও ফাউল, এটাও ফাউল। এরা কিসের আবার এদেরকে আলেম বলবেন আপনারা? নষ্ট বস্তুটিরে কে আলেম বলতেন? প্রতিবাদ করছে ঘরটা বাউলদের বিপদে কোনো কথা বলতে দেখছেন? বলে নাই। তাই আমার কথা হলো, কিয়ামত পর্যন্ত এক শ্রেণীর মানুষ নবীর বিরুদ্ধে কথা বললে দাঁড়িয়ে যাবে, জীবন দিবে কিয়ামত পর্যন্ত। নবীর রুহানি সন্তানরা নবীর ইজ্জত রক্ষার্থে জীবন দিবে কি দিবে না? নবীর রুহানি সন্তান কিয়ামত পর্যন্ত আছে। আল্লাহ কয় নিলাম তো মাত্র 60 জন, আমরা দিছি, খুশি করছি, হাজার 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 রুহানি সন্তান দিয়ে। আপনি কাঁদেন না, ওই যে নবীর সান্ত্বনা দিল। আপনারা শুরুতে কয়টা পয়েন্ট করছিলাম? 3টা পয়েন্ট, সান্ত্বনা, খুশি, প্রতিবাদ। আল্লাহ প্রথমে সান্ত্বনা দিল, বন্ধু 4 জন সন্তান নিলাম গো আপনারে, হাজার হাজার কোটি রুহানি সন্তান দিলাম, আপনার নাম, আপনার সুনাম, আপনার ইজ্জত রক্ষার জন্য আপনার রুহানি সন্তানরা জীবন দিবে। সুবহান, সান্ত্বনা দিছে। 2 নাম্বার হলো নবীর খুশি করল। আল্লাহ সূরা কাউসার নাজিল করে জানায়া দেয়, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ বলেন, বন্ধু মন খারাপ করবেন না, আপনি মনে কষ্ট পাবেন না। আদম থেকে নিয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত লক্ষাধিক নবী রাসূল দুনিয়াতে আসছে গো নবী, কাউরে কিন্তু আমি কাউসার, তখন সূরা কাউসার নাজিল করে বন্ধু রে, বন্ধু সান্ত্বনা দেয় রে। আল্লাহ কয় আমার বন্ধু দুনিয়ায় থাকতে কতটা মায়ের খাইল, 13 বছর একসাটিয়া মায়ের খাইল, রক্তাক্ত হইল, গালি শুনল। দেখবেন দুনিয়ার দল করতে গিয়া যদি কেউ মায়ের খায়, বিএনপির মানুষ যদি আওয়ামী লীগের কাছে মায়ের খায়, বিএনপি যদি ক্ষমতা আসে, যে আওয়ামী লীগের কাছে মায়ের খাইছে তার প্রমোশন বাড়বে না কমবে? কেন বাড়বে? কারণ দলের জন্য মায়ের খাইছে, কথা হয় না? দলের জন্য মায়ের খাইছে রে, দলের জন্য চেষ্টা করছে, তাই দল ক্ষমতায় গেলে তারে ভ্রমণ করার সুযোগ দেয়, কথা হয় না? দল তারে ভ্রমণ করার সুযোগ দেয়, দল তারে বিভিন্ন দেশে ঘোরার সুযোগ করে, দেখো তুমি একটু এনজয় করে আসো। দলের জন্য বহু মায়ের খাইছো, বহু মায়ের খাইছো, দলের জন্য তুমি অনেক ক্লান্ত, দলের জন্য অনেক গালি শুনছো, রাষ্ট্রীয়ভাবে তোমারে এনজয় করার জন্য সুযোগ করে দিলাম। দেখবেন নেতারা এনজয় করার জন্য চীন, জাপান, আমেরিকা, তারপরে চলে যায় থাইল্যান্ডে ঘোরার জন্য, চলে যায় সিঙ্গাপুরে। এর উদ্দেশ্য হলো এনজয় করতে গেছে। নেতারা এনজয় করে সাগরের পাড়ে ঘুমাইয়া ঘুমাইয়া বোতল টানে রে, আর ডান্স তো পাগলো ডান্স দেখে ঠিক নেই। নেতারা কি এনজয়টা না করে, 2টা বোতল লইয়া টানে, হুররা চতুর্দিকে নাচানাচি করে। এটা হলো আমাদের এলাকা আর আমাদের দেশের নেতাদের এনজয় করা, কথা হয় না? আল্লাহ কয় দুনিয়ার নেতারা দুনিয়ায় মার খাইলে তার প্রমোশন বাড়ে, দুনিয়ায় ভ্রমণ করার সুযোগ পায়। আর আমার বন্ধু আমার দল করতে গিয়ে মার খাইল, বন্ধু আমার দল করতে গিয়ে মার খাইছে রে, বন্ধু আমার দল করতে গিয়ে রক্তাক্ত হইছে। বন্ধু
আমার দল করতে গিয়া দান দান বাংলো, আমার দল করতে গিয়া রক্ত ঝরাইল। আল্লাহ বলে, বন্ধু আমি আপনার প্রমোশন বানায়া দিব। আল্লাহ তার বন্ধুরে দাওয়াত দিছে, স্পেশাল দাওয়াত দিয়া দিছে। দুনিয়ার নেতারা দুনিয়ায় ভ্রমণ করে না, বন্ধু আপনার দুনিয়ায় ভ্রমণ করাবো না, আপনার আমি 7 আসমানে ভ্রমণ করাবো। জুড়ে জুড়ে কোন সুবহান। এবার আল্লাহর নবীকে জিবরাইলের সফর সঙ্গী বানাইয়া মক্কা থেকে এক লাফে চলে গেল বাইতুল মুকাদ্দাস। সেখানে গিয়া আল্লাহর নবীকে বাইতুল মুকাদ্দাসের ভিতরে ঢুকাইয়া লক্ষাধিক নবী রাসূলকে আল্লাহ সেখানে বসাইয়া নবীর ইমাম বানাইয়া সামনে পাঠাইয়া দিলেন। লক্ষাধিক নবী রাসূলকে আমার আল্লাহ মুসল্লি বানাইয়া দিলেন। সেদিন থেকে আমার নবীর একটা উপাধি ইমামুল মুরসালিন। আমার নবীর আল্লাহ সমস্ত নবীদের ইমাম বানাইয়া দিল রে। তারপরে আমার আল্লাহ বলে, বন্ধু এটা তো আপনার দুনিয়ার সফর, এখন আপনাকে আমি আর দুনিয়ায় সফর করাবো না। দুনিয়ার নেতার সাথে আপনার নেতাগিরির তুলনা হয় না, তাই আপনার সফরটাও হবে দুনিয়ার থেকে আলাদা। তাই আল্লাহ বন্ধুরে দাওয়াত দিয়া প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এইভাবে 7টা আসমান আছে রে। এইভাবে 7 আসমান পর্যন্ত বন্ধুরে নিয়ে গেছে। জুরে কোন সুবহানাল্লাহ। সিদরাতুল মুনতাহায় গেল। প্রত্যেক আসমানে আসমানে নবীর সঙ্গে ফেরেশতাদের সাক্ষাৎ হইল, দেখা হইল, নবীদের সঙ্গেও কথা হইল। এরপরে চলে গেলেন। সেখানে যাওয়ার পরে সিদরাতুল মুনতাহা এটা শেষ একটা স্টেশন। এরপরে আর যায় না কিছু। এরপরে গাড়ি নাই, লাইন নাই, কিচ্ছু নেই। হযরত জিবরাইল বলে, হুজুর সফর সঙ্গী ছিলাম আপনার সঙ্গে, 7টা আমি আসমান ঘুরে ঘুরে আপনার দেখাইলাম আল্লাহ এই পর্যন্ত। কিন্তু হুজুর এখন যে গাড়ি আসবে সেই গাড়ির টিকিট আল্লাহ আমারে দেয় নাই। এখান থেকে এখন আপনার একাই যেতে হবে। সেটাই স্পেশাল গাড়ি গো, যেই গাড়ির টিকিট আমি পাই নাই, নবী আপনার জন্য আল্লাহ দিছে। এরপর আল্লাহ রফরফ নামক একটা গাড়ি পাঠাইয়া আমার নবীরে আরশে আজিমে ইনভাইট করছে। চিৎকার দিয়া কোন সুবহান। আল্লাহ তার বন্ধুর সঙ্গে সাক্ষাৎ করলো, কথা বললো, জান্নাত জাহান্নাম বন্ধুরে দেখাইলো। আমার নবীর সসম্মানে আবার কিছু হাদিয়া তোফা দিয়া দুনিয়ার জমিনে বন্ধুরে পাঠায়া দিছে। কেন জানেন? আমার বন্ধু আমার দল করতে গিয়ে মায়ের খাইছে, তাই বন্ধুরে খুশি করছে। দুনিয়ার কোন নবী রাসূলকে দুনিয়ার থেকে আরশে আজিমে নেয় নাই, শুধুমাত্র একটা অফারই ছিল আমার নবীর জন্য। সুবহান। আমার যুবক ভাইরা, সেই নবী যখন কান্না শুরু করে, আল্লাহ বলেন, বন্ধু আপনার কান্না যে আমি বরদাস্ত করতে পারি না, বন্ধু আপনার কান্না আমি সহ্য করতে পারি না। আমার নবী কানলে যেন মুক্তা জড়ে। নবীর কান্না দেখলে সাহাবায়ে কেরাম কান্দে, নবীর কান্না দেখলে মহিষরা কান্দে, ভেড়া বকরিরা কান্দে। সেই কান্না কি আমার মালিক বরদাস্ত করতে পারে? দুনিয়ার সব নবীরা আমার আল্লাহর জন্য পাগল ছিল রে, আর আমার আল্লাহ আমার নবীর জন্য পাগল। জুরে কোন সুবহান। আমার নবীর জন্য সূরা কাউসার নাজিল করছে রে। সূরা কাউসার, এই সূরাটাকে বলা হয় শানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনে আরেকটা সূরা আছে, সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ সূরা। এই সূরাটারে বলা হয় শানে ইলাহি, আল্লাহর শান মান মর্যাদা নিয়ে আলোচনা। কোরআনের মধ্যে সূরা কাউসার আল্লাহ নাজিল করলো, যেই সূরাটা নবীর শান আর মর্যাদা নিয়া। আমি বিদ্যাকুটের ভাই বাবাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। নবীর শান মান বর্ণনা করার জন্য কি কাল্পনিক গল্পের দরকার আছে?
গাঁজাখুরি বক্তব্যের দরকার আছে? আমার আল্লাহ তো আমার বন্ধুর আলোচনার জন্য সূরা কাউসার নাজিল করছে, সূরা দোহা নাজিল করছে, অসংখ্য অগণিত সূরা আছে যেই সূরার মধ্যে নবীর গুণ কীর্তন তুলে ধরছে। অথচ বাপ দাদার কাল্পনিক গল্প বলে বলে কুতাইতে কুতাইতে আর কুতানি দিতে দিতে মাহফিল শেষ করে। ওয়াজের নামে শুরু করে বন্ডামি, জিকিরের নামে বন্ডামি, নাচানাচির নামে বন্ডামি। ওয়াজ মাহফিলটার একটা যাত্রা ফালা বানাইছে। বাউলটা যখন মঞ্চে গান গাইতো এরকম বাউলদেরকে পাঠাইছে এখন ওয়াজের মঞ্চে। এই ওয়াজের মঞ্চটা তারা একেবারে একটা যাত্রা ফালার মতো বানাইছে। ফুসা গজে পরে তো বোঝা যায় যাত্রা ফালার থেকে আইছে। কথা হয় না? লাল নীল বাতি ধরায় ওরে বাবা রে বাবা, টিকলি মিকলি লাগায় কত কিছুতে লাগায়। ওরে বাবা রে বাবা, বেটেনতে লাল কাপড় পরা হইলো মহিলাদের জন্য, পুরুষের জন্য লাল কাপড় এটা মাত্র এটা ফরজ করে দিল। লাল কাপড় দিয়া ফাগরি বান্ধে, উল না দিয়া ফাগরি বান্ধে, উল না লাগায় কিতা করে কিতা না। ওই যে কইলাম, বুঝছেন নি? ইতালের যা বুঝার বুঝ জানেন আপনারা, তো হেই তালের লোক এখানে ঢুকছে। আমার যুবক বায়ানক, ওয়াজ মাহফিলে নবীর শান নিয়ে আলোচনা করলে আল্লাহ নবীর শানে সূরা নাজিল করছে। আল্লাহর সম্মান তাওহীদের আলোচনা করলে সূরা ইখলাস নাজিল করছে। সূরা 114টা আছে, একটা সূরা নিয়ে আপনি আলোচনা করেন। কিন্তু ভাই ওয়াজের নামে যা বন্ডামি শুরু হয়েছে, এটার কারণে আজকে গোটা বিশ্বের কাছে মুসলমান লাঞ্ছিত, মুসলমান লজ্জিত। ইসলামটারে মানুষ মনে করে এটাই বুঝি ইসলাম। এরারই তালবাহানা দেখলে মানুষ মনে করে এটা নাম বুঝি ইসলাম। কথা কই না দি? আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুরে খুশি করার জন্য সূরা কাউসার নাজিল করে প্রথম সুসংবাদটা কি শোনাইছে? আপনারে আমি কাউসার দান করলাম বন্ধু, আমি কিন্তু আদম রে দান করি নাই বন্ধু, আমি কিন্তু ইব্রাহিম রে দান করি নাই বন্ধু, আপনারে কাউসার দিলাম। তাহলে প্রথম নাজিল করে বন্ধুরে খুশি করে দিল। জুরে কোন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ বলেন আপনি আপনার রবের জন্য কুরবানি করেন আর সালাত আদায় করেন। কুরবানি করেন আর সালাত আদায় করেন। আপনি আল্লাহর রাস্তায় কুরবানি করেন। শুধু গরু জবাইয়ের কথা এখানে উল্লেখ করা হয় নাই। কুরবানি অনেক কিছুকে বোঝায়। আল্লাহর রাস্তায় কুরবানি করেন। একটা মাদ্রাসা দিছেন, এটাও আল্লাহর রাস্তায় কুরবানি করলেন। একটা দ্বীনি প্রতিষ্ঠান করলেন, আল্লাহর রাস্তায় কুরবানি করলেন। মানুষকে সাহায্য করলেন, যে কোনো জায়গায় আপনি দান সদকা করলেন, সবগুলাকে মিলাইয়ে কুরবানি বলা হয়। আল্লাহ বলেন বন্ধু আপনার রবের জন্য আপনি কুরবানি দেন আর সালাত আদায় করেন। সুবহানাল্লাহ। এখানে হাউজে কাউসারের পাশে সালাত কেন রাখলো? বুঝা গেল রে হাউজে কাউসার পান করবে কারা জানোনি? যারা সালাত আদায় করবে তারাই তো আমার নবীর বরকতি হাতের পানি পান করবে। কোন বেনামাজিকে আমার আল্লাহ এক ফোঁটা পানিও নবীর হাতে পান করাবে না। কথা কি বুঝতেছে? এবার আসুন পরের আয়াতে আল্লাহ বলেন ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ কিন্তু এই জায়গায় প্রতিবাদ করছে। এই যুবক ভাইরা, প্রথম সূরা নাজিল করে আল্লাহ নবীরে খুশি করলো, এরপরে সান্ত্বনা দিল। এখন আবার নবীর পক্ষে প্রতিবাদ করতেছে। ইন্না শানিআকা হুয়াল আবতার। নিশ্চয়ই তারা আবেতার, তারা আবেতার। তারা কারারে? যারা আমার নবীর আবেতার কইছে। কথা হয় না? এই নবীর আবেতার বলছিল, নবীর চাচি নবীর আটকুরা বলছিল, লেস কাটা বলছিল। মক্কার মানুষ কেউ প্রতিবাদ করে নাই, নবীরে কেউ সান্ত্বনা দেয় নাই। কিন্তু আল্লাহ বলে বন্ধু ইন্না শানিআকা হুয়াল আবতার। নিশ্চয়ই তারা আবেতার,
তারা নির্বংশা, তারা লেজ কাটা। কারণ আমি আল্লাহ, ওই যে আমি বলছিলাম প্রতিবাদ করছে, নবীরে খুশি করলো, সান্ত্বনা দিল, এখন প্রতিবাদ। এরা কয় নবী আটকুরা, আর আল্লাহ কয় নিশ্চয়ই তারা আটকুরা। সুবহানাল্লাহ। আল্লাহ তার বন্ধুর পক্ষ হইয়া প্রতিবাদ করে রে, নবীর পক্ষ হইয়া প্রতিবাদ করে, নবীর পক্ষ হইয়া প্রতিবাদ করে। আল্লাহ কয় নিশ্চয় তারা আবেতার, তারা লেজ কাটা, তারা নির্বংশা। কারণ নবী গো, আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে আমি আল্লাহর নাম থাকবে যতদিন, আপনি নবীর নাম থাকবে ততদিন। এই জমিন থেকে আপনার নাম মুছে যাবে না, এই নবীর নাম জমিন থেকে মুছবে না। যেদিন ইসরাফিল সিংহাত ফু মারবে, দুনিয়া তছনছ হয়ে যাবে, সেদিন আল্লাহ বলেন এই দিন পর্যন্ত আপনার নাম জমিনে আছে, আমার নামও আছে। বন্ধু টেনশন করবেন না, আপনার নামের ইজ্জত রক্ষা করবে রোহানি সন্তানরা। তাই আল্লাহ প্রতিবাদ করে বলেন আমার বন্ধু আবেতার নয় রে, আমার বন্ধুর নাম নেওয়ার জন্য কিয়ামত পর্যন্ত লোক থাকবে। এই যে আমরা নবীর শানে দুরূদ পড়ি, সেকেন্ডে 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 লক্ষ কোটি দুরূদ নবীর রওজাতে পৌঁছে যায়। উম্মতরা যে কোনো প্রান্তে নবীর দুরূদ যদি পড়ে, ঘুমাইয়া পড়েন, দাঁড়াইয়া পড়েন, শুইয়া পড়েন, কিন্তু এই দুরূদ আমার নবীর কাছে ফেরেশতারা পৌঁছায়া দেয়। আমার যুবক ভাইয়েরা, আমার নবীর শানে মানুষ দুরূদ পড়ে, কত সেকেন্ডে সেকেন্ডে গোটা পৃথিবীর থেকে আমার নবীর উপরে দুরূদ বর্ষিত হয়। নবীর রওজা মুবারকে সাহাবায়ে কেরামরা বলেন, আমরা যখন নবীর দুরূদ পড়তাম, আল্লাহর নবী বলতো আমার দুরূদ যারা পড়বে, আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেও আমার আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে অমুকের নাম, অমুকের ঠিকানা, তোমার বাবার নাম কি, তোমার নাম কি, সব ঠিকানা সহ নবীর রওজা মুবারক আল্লাহ পৌঁছায়া দিবে। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা, তার মানে বোঝা গেল এই পৃথিবী আছে যতদিন আমার নবীর নাম আল্লাহ রাখবে ততদিন। সুবহানাল্লাহ। তাই আল্লাহ বলেন ইন্না শানিআকা হুয়াল আবতার, নিশ্চয় তারা আবেতার। আজকে তাকায়া দেখেন, যারা নবীর আবেতার বলছিল, যেমন আবু লাহাবার বউ, বলুন তো দেখি আজ পর্যন্ত আবু লাহাব কারো নাম পাইছেন? এই আবু লাহাব নাম কারো পাইছেন? উতবা কারো নাম রাখছে? উতাইবা কারো নাম রাখছে? তাহলে যারা নবীর আবেতার বলছিল, আল্লাহ কি বলছে? তারা আবেতার, তাদের নাম পৃথিবীতে কেউ নেয় না, নিল গিনার সাথে নেয়। তাদের নাম নিয়ে কেউ তাদের ছেলে সন্তানের নাম রাখে না, তাদের নাম সম্মানের সাথে কেউ নেয় না। তার মানে এই জমিন থেকে আবু লাহাবের বংশ সরে গেল, আবু লাহাবের বংশরা শেষ, আবু লাহাবের নাম নেওয়ার মতো কেউ নাই। আমার নবীর নাম সেকেন্ডে সেকেন্ডে নবীর নাম বলা হয়, সেকেন্ডে সেকেন্ডে নবীর দুরূদ পৌঁছানো হয়। জুরে কোন ঠিক নেই আমার যুবক ভাইয়েরা। তাই আমরা যখনই সুযোগ পাবো আমরাও দুরূদ পড়ব। একবার দুরূদ পড়লে 10টা নেকি, একবার দুরূদ পড়লে 10টা গুনাহ মাফ, একবার দুরূদ পড়লে 10টা রহমত বর্ষিত হয়। জুরে কোন সুবহান। আমার যুবক ভাইরা, শেষ কথা হলো সূরা কাউসার নাজিল করছিল বন্ধুরে খুশি করার জন্য। সূরা কাউসার নাজিল করছে বন্ধুরে সান্ত্বনা দেওয়ার জন্য। সূরা কাউসার নাজিল করছে নবীর পক্ষে প্রতিবাদ করার জন্য। বলুন তো দেখি 3টা পয়েন্ট আপনারা পাইছেন? আরো জোরে পাইছেন? 1 নাম্বার সান্ত্বনা দিল কি দিয়া? রুহানি সন্তান দিয়া। জবাব দেয় না? 1 নাম্বার সান্ত্বনা রুহানি সন্তান দিয়া, 2 নাম্বার খুশি হইল কাউসার দিয়া, 3 নাম্বার প্রতিবাদ করলো আল্লাহ আবেতার উল্টা জবাব দিয়া। ঠিক নেই? কারা কারা এই কথাগুলি বুঝছেন হাত তুলেন তো দেখি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর ভবিষ্যতে নবীর রুহানি সন্তানরা নবীর ইজ্জত রক্ষা করবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন। সবাই দুরূদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد বাবা সবাই দোয়া শরীক ইনশাআল্লাহ আমরা যারা আছি বাহিরে দোয়া শরীক ইনশাআল্লাহ আল্লাহুম্মা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحابه أجمعين رب العالمين الله نزول رحمতের দ্বার প্রান্তে আল্লাহ সাদা সাদা দাড়িওয়ালা মুরব্বিদেরকে নিয়ে হাত বাড়াইছি আল্লাহ আমার নওজোয়ান কিছু তরুণ যুবক ভাইদেরকে নিয়ে হাত বাড়াইছি আল্লাহ কত হাজী সাহেবদেরকে নিয়ে হাত বাড়াইছি আল্লাহ কত নওজোয়ান আমার আলেম উলামাদেরকে নিয়ে হাত বাড়াইছি জাতির শ্রেষ্ঠ সন্তান জাতির রাহবার আলেমদেরকে নিয়ে হাত বাড়াইছি পর্দার আড়ালে মা বোনদেরকে নিয়ে হাত বাড়াইছি আমি গুনাহগার নাগান্দা নাফরমান নালায়েক ও যোগ্য আপনার দরবারে হাত বাড়াইলাম আল্লাহ আমাদের জীবনের সগীরা কবিরা ইচ্ছা অনিচ্ছা দেখাইয়া না দেখাইয়া অঙ্গ পতঙ্গর দ্বারাই যত গুনাহ করছি মেহেরবানি করে গো জিন্দেগির গুনাহ মাফ করে দেন আল্লাহ বাকি জিন্দেগি যতদিন বাঁচায় রাখবেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সঠিক সরল রাস্তার উপরে চলার তৌফিক দেন যেমনে চললে আপনি মালিক খুশি ওইভাবে জীবনটাকে পরিচালনা করার তৌফিক দেন বাকি জিন্দেগি যতদিন বাঁচায় রাখবেন আপনার হুকুম রাসূলের তরিকা অনুযায়ী চলার তৌফিক দেন শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করেন শয়তানের চক্রান্ত থেকে হেফাজত করেন আল্লাহ বিশেষ করে মানুষ শয়তান থেকে হেফাজত করেন আল্লাহ মানুষ শয়তান থেকে হেফাজত করেন জিন শয়তান থেকে হেফাজত করেন আল্লাহ আমাদের ঘরের বিবি বাচ্চা গুলারে নেককার বানায়া দেন আল্লাহ আমাদের সন্তানগুলাকে নেককার বানায়া দেন আল্লাহ আমরা যারা হাত বাড়াইলাম বিশেষ করে এই এলাকার আল্লাহ বিদ্যাগুড়ের এই এলাকায় যত মুসলমান নরনারী কবরে শায়িত আছে আল্লাহ প্রত্যেকের কবরের আযাব মাফ করে দেন আমরা যারা হাত বাড়াইছি আমরাও तमाम জিন্দেগির গুনাহ বোঝা লইয়া হাত বাড়াইছি মেহেরবানি করে মাফ করে দেন বাকি জিন্দেগি যতদিন বাঁচায় রাখবেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সঠিক সরল রাস্তার উপরে চলার তৌফিক দেন আল্লাহ বিশেষ করে আমরা যারা হাত বাড়াইলাম এই মাহফিলটা যারা করলো বিদ্যাকূটের মধ্যে যারা এখানে হাত বাড়াইছে আল্লাহ যারা হাত বাড়াইলো আমার ডাইনে এবং বামে সামনে এবং পিছনে এই এলাকায় যত মুসলমান নরনারী কবরে শায়িত আছে প্রত্যেকের রূহে সব পৌঁছায় দেন আল্লাহ আমাদের মধ্যে অনেকের মা নাই বাবা নাই দাদা নাই দাদি নাই কবরে গেছে তাদের কবরের আযাব মাফ করে দেন আল্লাহ আমাদের মধ্যে অনেকের আল্লাহ আমাদের মধ্যে অনেকের স্ত্রী সন্তান হারাইয়া আল্লাহ ঘরের মধ্যে আছে এমন ব্যক্তিকে আপনি আল্লাহ ধৈর্য ধারণ করার শক্তি দেন আল্লাহ আমাদের মধ্যে অনেক অসুস্থ আছে আমাদের মধ্যে যারা অসুস্থ আছে তাদেরকে শিফা দান করেন আমাদের মধ্যে অনেক মা বাবা বেঁচে আছে হায়াতে আমলে বরকত দিয়া দেন আল্লাহ আমরা যে যে সমস্যার মধ্যে জর্জরিত সমস্যাগুলি সমাধান করে দেন আল্লাহ আমরা কেউ অভাবে আছি অভাব দূর করে দেন কেউ ঋণগ্রস্ত আছি ঋণ থেকে মুক্তি দেন কেউ অসুস্থ আছি শিফায়ে কামিলা আজেলা দান করেন আল্লাহ আমরা যারা যে সমস্যার মধ্যে আছি আপনি সমাধান করে দেন আল্লাহ আমাদেরকে আপনি মহব্বতের বান্দা হিসেবে কবুল করেন আল্লাহ এই পর্যন্ত আপনার মহব্বতের বান্দারা আরামের ঘুম হারাম করে দীর্ঘক্ষণ সময় প্যান্ডেলে বসে আল্লাহ যেই কথাগুলি বললাম আর যারা যেই কথাগুলি শুনলো ভুল ত্রুটি মাফ করে দেন সওয়াবের হাদিয়া মদিনায় পৌঁছায়া দেন আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি আপনার দরবারে দরখাস্ত আল্লাহ আমরা যারা হাত বাড়াইলাম আপনার দরবারে দরখাস্ত যা বললাম যা শুনলাম
নবীজির জুতার দোলার বরকতে দুয়ারে কবুল করে, নবীজির জুতার দোলার বরকতে দোয়াটারে কবুল করে। এই এলাকার যে কমিটিরা একত্রিত হইয়া মাহফিলটা করছে, টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, শ্রম দিয়া, আল্লাহ এই কমিটি, মসজিদ কমিটিকে আল্লাহ যুবক বৃন্দদেরকে হায়াতে আমলে বরকত বাড়ায়া দেন, আল্লাহ ব্যবসা বাণিজ্য বরকত বাড়ায়া দেন, খামাই রোজগারে বরকত বাড়ায়া দেন। আল্লাহ শেষ দরখাস্ত, আমরা যারা এখান থেকে বিদায় হব নিষ্পাপ বানায়া বাড়ির দিকে পৌঁছায়া দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। আগামী জানুয়ারি 19 তারিখ চিত্রাকূট পশ্চিম পাড়া আলো দিশারা যুবক সংঘের উদ্যোগে পঞ্চম বার্ষিক ইসলামী মহাসম্মেলনে প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন